আমাদের মুরব্বীরা সরল সহজ। এখন আমাদের বাবুনগরী সাহেব হুজুর, উনিও সরল সহজ মানুষ। আহলুল জান্নাতে বলহুন, হাদিস শরীফে আছে জান্নাতি মানুষ বলহোয়া আছে না, বলহোয়া আসলে বলহন অর্থ বলহোয়া নয়, বলহন অর্থ সরল সহজ সাদা সিদ্ধ। কি হাদিস পড়াইতে দিবেন, হাদিস তো খুব সুন্দর পড়াবেন। ওয়াজ করতে দিবেন, ওয়াজ তো খুব সুন্দর করবেন। কিন্তু রাজনীতি যে একটা ভিন্ন জিনিস, বিচক্ষণতার প্রয়োজন, সেটা তো মুরব্বীর। বাবুনগরী সাহেব হুজুরকে বোঝানো হয়েছে যে জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় আমাদের কওমি মাদ্রাসা রাখবে না, কওমি মাদ্রাসা থাকবে না। আরে বাংলাদেশ থেকে কওমি মাদ্রাসার এক চুল পরিমাণ ক্ষতি করতে পারে কোন শক্তি আছে? কোন সরকারের নাই, কোন দলের নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মোমেন বন্দারা, অন্যদেরকে বলে তো লাভ নাই। যারা আমার উপরে ঈমান এনেছো, যারা আমাকে বিশ্বাস করো, তোমাদেরকে বলতেছে উদখুলু ফিস-সিলমি কাফা। তুমি যে নিজকে মোমেন বলতেছো, মুসলমান বলতেছো, কতটুকু মোমেন, কতটুকু মুসলমান? উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে প্রবেশ করো পরিপূর্ণ, অর্ধেক বাহারে রাখিও না। অর্ধেক ধর্মনিরপেক্ষ কেমন? হ্যাঁ, অর্ধেক তারপরে আমেরিকান নীতি, অর্ধেক রাশিয়ান নীতি, অর্ধেক ভারতের নীতি, এরকম না। কোশ্চেনে আমার কথা একটু ব্যতিক্রম হবে, ওয়াজ একটু কি হবে, ব্যতিক্রম হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। ওই আল্লাহ তাআলা যিনি রাসূলকে প্রেরণ করেছেন, রাসূলকে পাঠাইছেন। আমি বাতাস লাগলে বলবো, আপনি কথা শোনেন, বসেন। রাসূলকে পাঠাইছেন হেদায়েতের বাণী, বিল হুদা ওয়া দীনিল হক, এবং হক এবং সঠিক দ্বীন ও ইসলাম নিয়ে। উদ্দেশ্য কি, কেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, যেন তিনি এই ইসলামকে, এই দ্বীনে হক ইসলামকে প্রতিষ্ঠিত করেন সকল তন্ত্র মন্ত্র, সকল ইজমের উপরে। তর্জমা ভুল করলাম না হুজুর? কোরআন থেকে বলতেছি তো। তো কোরআনের রাজনীতি আসেনি? হ্যাঁ, ইসলাম পাঠাইল আল্লাহ পাক নবীর কাছে কি জন্য? যে যত রকমের মতবাদ, যত রকমের ইজম, যত তন্ত্র মত আছে, সবগুলোর উপরে ইসলামকে প্রতিষ্ঠা করবে। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, সকল দিন ধর্ম, সকল তন্ত্র মন্ত্র, সকল ইজম, সকল পদ্ধতির উপরে দ্বীনকে প্রতিষ্ঠা করবে। অত্যন্ত দুঃখের বিষয়, ব্রিটিশ আমাদের দেশে 250 বছর রাজত্ব করছে। তো ব্রিটিশ তো দ্বীনকে প্রতিষ্ঠা দূরের কথা, বরং দ্বীনকে দুর্বল করার জন্য কোনো চেষ্টা বাকি রাখে নাই, সবচেয়ে চেষ্টা করছে। এমনকি বঙ্গপ্রদেশে
80,000 প্রাথমিক মাদ্রাসা ছিল। এই সবগুলো মাদ্রাসাকে প্রাইমারি স্কুলে রূপান্তরিত করছে। প্রাইমারি স্কুলের খরচ এখনো বাংলাদেশ সরকার বহন করে না, এটা অনেকে জানেন না। এখনো ব্রিটিশ কোম্পানি এই প্রাইমারি স্কুলের খরচ বহন করতেছে। কেন? যে মাদ্রাসা ছিল মুসলমান তৈরি করার কারখানা, নমাজি তৈরি করার কারখানা, দিনদার পরহেজগার তৈরি করার কারখানা। স্কুল বানায় গেছে বেনামাজি তৈরির কারখানা। কি স্কুলের মাস্টাররা সবাইকে নামাজ পড়েনি? দুই একজন ইল্লা মাশাআল্লাহ পড়ে। তো ছাত্রদের ছোটবেলা থেকে এই কথা মনে বসে যায় যে নামাজ পড়লেও চলে, না পড়লেও চলে। আঙ্গ অমুক স্যাররা পড়ে না, বাড়ি তো আম্মাও তো পড়ে না, ভাবিও তো পড়ে না, আব্বাও তো শুধু শুক্রবারে যায়। ও তাহলে নামাজ এমন একটা বিষয়, পড়লেও চলে, না পড়লেও চলে। হায় 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 হায়। প্রাইমারি থেকে হাই স্কুলে গেল, ওখানে কবর হাসর পলসেরাত সম্পর্কে কোনো আলোচনা আসেনি? কবর আযাব সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে, বেহেশত সম্পর্কে। তো দিনদার পরেশগার লোক তৈরি হবে কি করে? ইউনিভার্সিটিতে গেলে তো মগজ ধোলাই করা হয়। বিদেশিদের টাকা, বিদেশিদের বেতনভুক্ত গোপন বেতন, সরকারিটা তো পায়, বিদেশিদের কাছ থেকে ভার্সিটির লেকচারার যারা, তারা মোটা অঙ্কে টাকা পায়। কিসের জন্য? যে এদেরকে ঈমান ও ইসলাম থেকে দূরে সরাইবা। তো জিজ্ঞাসা করে, কিরে এই যে মোল্লারা কয় মৃত্যুর পরে কবরে আযাব হইব, মৃত্যুর পরে তোরাও কি এটা বিশ্বাস করস? এখন স্যারের সামনে কেমনে কি কইব? চুপ। তো স্যারে কয় মৃত্যুর পরে, আবার বলে দোজখ আছে বলে, আবার বলে বেহেশত আছে। তোরা এগুলি বিশ্বাস করস? এইভাবে মগজ ধোলাই করতে 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 ভার্সিটি থেকে নাস্তিক হইয়া বাইরে। হ্যাঁ, শুধুমাত্র ওই ছেলে মেয়েগুলো যেগুলো ছোটবেলায় মক্তবে কিছু দিনই তালিম পাইছে। আল্লামা ইকবাল বলেন, खीरा न कर सका मुझे जलवाए दाने से फिरंग, खीरा न कर सका मुझे जलवाए दाने से फिरंग, सुरमा थे आँखों में मेरे खाके मदीनातुर रसूल, सुरमा थे आँखों में मेरे खाके मदीनातुर रसूल। আল্লামা ইকবাল পিএইচডি লন্ডন, ইংরেজি শিক্ষিত লোক। বিলাত লন্ডন যাওয়ার পরে তো সেখানে ছেলে মেয়ে অবাধ মেলামেশা, কত চাকচক্য, তাদের কত উন্নত, তারপরে রাষ্ট্র ব্যবস্থা। তো উনি বলেন যে ফেরাঙ্গ ব্রিটিশ ইংরেজ জাতি আমার চোখে দাঁদা লাগাইতে পারে না, আমার চোখে দাঁদা লাগাইতে পারে নাই। তাদের এই চাকচক্যর দিকে আমার মন আকৃষ্ট হয় না। আমি মনে করতে পারি না যে তারাই উন্নত, তারাই সফল, আমরা পেছনে না। মোবাইল রাখেন, অল্পন্ন করে দেবেন। মোবাইল এত গুরুত্বপূর্ণ হলে স্টেজে বসেন কিনবে, ওই পিছিয়ে বলতে খবরদার। একটা লোক অমনোযোগে দেখলে আমি ওয়াজ করতে পারি। ওয়াজ এত সস্তা না। অগ্রিম 10,000 টাকা লইতাম, আর জিদ ধরে নাটের ফেটে বসে থাকতাম, যে দেখি হুন্ডা কন আসে একেবারে নেওয়ার লাগে।
তাহলে একটু গুরুত্ব দিতেন। কেন? খুব খেয়াল করেন, মোবাইল সবার বন্ধ থাকবে। এ আল্লাহ, বয়ানের মোড় ঘুরে যায়, বুঝে আসছে না? আল্লাহ, বয়ানের মোড় ঘুরে যায়। আপনাগুলো ওয়াজ বানাই লই আইনি, আল্লাহর উপরে ভরসা করে শুরু করছে। তো আল্লামা ইকবাল কি বলল, যে খ্রিস্টানদের এই উন্নয়ন, এই চাকচক্য আমার চোখে দাদা লাগাইতে পারে না। কেন? সুরমাতে আঁখো মে মেরে খাকে মদিনা তুর রাসূল। আমার মাতা পিতা ছোটবেলায় আমার চোখে মদিনার সুরমা লাগাই দিছে। মদিনার সুরমা কি? এই দিনই শিক্ষা, এই দিনই শিক্ষা, যে শিক্ষায় আমি বেহেশত দোজখ আখিরাত সম্পর্কে জানতে পারছি। দুনিয়া কিছু না, দুনিয়া ছাড়ি চলে যেতে হইব। সুতরাং ব্রিটিশ বেনিয়াদের এই চাকচক্য, এই অগ্রগতি আমাকে পথভ্রষ্ট করতে পারে না। তো এই জন্য ভাইয়েরা, ছেলেদেরকে স্কুলে পড়ান, কলেজে পড়ান, নিষেধ করি না, কিন্তু আগে মুসলমানের ছেলেকে মুসলমান বানাই আনেন। মুসলমানের ছেলেকে মুসলমান বানায় আনেন, তাহলে আলহামদুলিল্লাহ সামনে যেদিকে যাক অন্তত ইমানটা হারাবেন। ভার্সিটি অনেক ছেলেরা বলে যে হুজুর, যেভাবে আমাদের ভার্সিটির লেকচাররা কথা বলে, ছোটোবেলায় যদি ধর্মীয় শিক্ষা একটু না থাকতো, আখিরাত সম্পর্কে কিছু না জানতাম, তাহলে ইউনিভার্সিটি থেকে ইমান নিয়ে বাইরে হতে পারতাম না। ইউনিভার্সিটি থেকে ইমান নিয়ে বাইরে হতে পারতাম। তো বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক দ্বীন ও ইসলাম পাঠাইছে। দ্বীন ও ইসলামকে সকল তন্ত্রমন্ত্রের উপরে, সকল ইজমের উপরে স্থান দেওয়ার জন্য প্রচেষ্টা করার। পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রং চা থাকলে একটু নিয়ে, অল্প, বেশি না। তো পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে 10টা বছর মেহনত করলেন। আপন গোত্রের লোকেরা, কুরাইশের বড় বড় নেতারা সবাই শত্রু হইয়া গেল। সবাই কি হইয়া গেল? শত্রু হইয়া গেল। তারাও অনেক রকম চেষ্টা করল পেয়ারা রাসূলকে বুঝাইতে, যে মুহাম্মদ, তুমি নতুন কোরআন নিয়ে আসছো, তোমার উপরে নতুন ধর্ম আসছে, তো আসো, তোমার সাথে আমরা একটু আপোষ করি, তোমাকে রাজত্ব ছেড়ে দেব, রাজত্ব তুমি চালাইবা, তুমি কি চাও, যা চাও সর্বোচ্চ পরিবারে তোমার পছন্দনীয় জায়গায় তোমাকে বিবাহ করা হবে, আমরা সবাই তোমার নেতৃত্ব মেনে নেব। শুধু আমাদের একটা কথা মানবা, সেটা কি, যে আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কিছু বলবে না। আমরা যে 360টা মূর্তি পূজা করি দেবতা, এগুলার বিরুদ্ধে কিছু বলবা না। কি এখনকার সময়টা মিলাইয়া দেখেন,
আমরা যদি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কথা না বলি, তাহলে আমাদের মসজিদে বাধা আসেনি, মাদ্রাসায় বাধা আসেনি, ওয়াজ মাহফিলে বাধা আসেনি, কোথাও বাধা নাই। বাধা কোনখানে? যে আমরা যা করতেছি আমাদেরটার বিরোধিতা করবেন না। কি কথা ঠিক নেই? হায় হায় হায়, ব্রিটিশ আমল গেল এইভাবে। তখন ওলামা ইকরাম চিন্তা করলেন, আগে দিন ও ইসলামের রূহটাকে বাঁচাইয়া রাখি। কি ডায়রিয়া রোগী প্রথমে হাসপাতালে নিয়ে কি তারা বিরিয়ানি খাওয়ায়নি, ভাত খাওয়ায়নি? প্রথমে ডায়রিয়ার স্যালাইন, ইনজেকশন, যাকে সুস্থ হোক ভালো হোক, তারপরে সব খাওয়ানো যাবে। আমাদের আকাবের দেওবন্দ ওলামা ইকরাম যখন দেখলেন যে ব্রিটিশ পুরা ভারতবর্ষ দখল করে নিয়েছে, শক্তিতে এদের সাথে আমরা পারবো না, সুতরাং আমরা আমাদের দিনকে টিকায় রাখার জন্য দিনই শিক্ষা মজবুত করি। দারুল উলুম দেওবন্দ, তারপরে সাহারানপুর, এভাবে দিল্লিতে বিভিন্ন জায়গায়, আমাদের দেশে হাটহাজারী মাদ্রাসা, এগুলো 100 বৎসরের আগের। তো এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করে, আগে আমাদের দেশে এত আলেম ছিল না। এখন যে মাদ্রাসার সংখ্যাও এত ছিল না, আলেমও এত ছিল না। আলহামদুলিল্লাহ, মাদ্রাসা হইতে হইতে এত বেশি মাদ্রাসা হয়েছে, 86 সনে মিরপুর 12 নম্বরে পল্লবী একটা দোতলা বাড়ি ভাড়া নিয়ে বড় লোকদের ছেলেপেলের জন্য একটা মাদ্রাসা শুরু করলাম। কারণ নিগোফা জায়গা, ওই বাড়ি কেউ ভাড়া দিতেছে না। এক সিলেটি ভদ্রলোক বললাম যে আপনার মাদ্রাসায় আমরা সারা বছর কোরআন শিক্ষা দিব, মানুষে এক খতম কোরআন পড়াই বেলায় বাড়িতে তুলে যায় ছাত্র করে, আপনার এখানে সবসময় কোরআন শিক্ষা চলবো, আপনার বাড়িটা আমাদেরকে ভাড়া দেয়। তো বেচারা দোতলা বাড়ি, কম ভাড়া, 2000 টাকা ভাড়া এমন করে দিয়ে দিয়েছে, মাসে 2000 টাকা ভাড়া। তো কিছু হাজি নাজিমউদ্দিন সহ আরও কিছু লোক ছিল কলাবাগান স্টাফ কোয়ার্টারের দিকে, ওনাদেরকে নিয়ে বললাম আমি তো একটা কওমি মাদ্রাসা লই আইছি, এখন প্রথম যেটা শুরু করলাম এখানে ভর্তুকি দিতে হইব। কারণ প্রথম ছাত্র একজন, শিক্ষক একজন, দারোয়ান একজন, বাবরচি একজন। হ্যাঁ, ছাত্র কজন? একজন। এ দিয়ে শুরু করছি। আলহামদুলিল্লাহ, সেটা হইতে হইতে ওই মাদ্রাসা থেকে এখন 4টা মাদ্রাসা, বড় বড়। আর ঢাকাতে, শুধু ঢাকা নয়, আমাদের গ্রামাঞ্চলও, বাজারের উপরে, ছোট শহরে, বাস একজন লোক হাফেজ আলেম কি করবে? সংখ্যা তো বেশি না হাফেজ আলেমের। তো কমিটির লোকদের সাথে যোগাযোগ করে আপনাকে মসজিদে আমি 5 ওয়াক্ত নামাজ পড়াই, বাকিটা হয়তো আমার কোনো কাজ নেই। আপনাদের ছেলেপেলেদের জন্য আমি একটা যদি প্রাইভেট মাদ্রাসা করি, আপনাদের কোনো সন্ধ্যা লোন লাগবে না, কত ভালো লাগবে। তো বর্তমান আর ওই অভাব নাই। একজন রিক্সাওয়ালা, একজন পান দোকানদার, তার একটা ছেলের পেছনে মাসে 500-600 টাকা ব্যয় করতে কোনো অসুবিধা আসে না। কি কর? খানা বাড়ির থেকে পৌঁছায় দিল, অথবা বাড়ির থেকে খানা খেয়ে আসলো, আর শুধু বাড়ি ভাড়াটা আর শিক্ষকদের বেতনটা। এইভাবে মাদ্রাসা আল্লাহ পাকের মেহেরবানি এত 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 মাদ্রাসা হয়েছে। এখন কওমি মাদ্রাসার দিকে চোখ রাঙ্গাইয়া তোলার মতো ক্ষমতা কারো নাই।
সরকারেরও নাই, কি সরকারেরও নাই। ফাঁকি দিয়ে এক কথা বলি বলে, আমাদের মুরব্বীরা সহজ সরল, হাফিজি হুজুরও সহজ সরল ছেলে, আহমদ শফি সাহেব হুজুরও সহজ সরল ছেলে। কি রাজধানী অবরোধের কর্মসূচি দিছে, 5টা পয়েন্টে লোকজন জমা হবে, মাগরিবের সময় দোয়া হয়ে চলে যাবে, প্রোগ্রাম ছিল এটাই। কিন্তু তালবাহানা করে এই প্রোগ্রামের আগের দিন বিএনপির সমাবেশ কোথায়? শাপলা চত্বর। ওই শাপলা চত্বরে 48 ঘন্টার আলটিমেটাম দিল সরকারকে, আর এর ভিতরে নিয়ে পালাইল এই যে হেফাজতের যত লোকজন অবরোধের জন্য গেছে সবাইকে শাপলা চত্বর চলে আসে। আমি পূর্ব দিক থেকে মদনীনগর থেকে বিশাল বড় এক মিছিল নিয়ে যাইতেছিলাম, তো আমাকে কানে কানে একজনে বলল জোহর নামাজের পরে যে সবাইকে শাপলা চত্বর যাইতে বলছে। আমি বললাম কে বলছে, হুকুমটা করতে গিয়ে আসছে? বললো যে লালবাগ মাদ্রাসাতে। তো আমি বুঝতে পারছি মিসগাইড হয়ে গেছে। আমাদের মুরব্বী আহমদ শফি সাহেব হুজুরকে লালবাগ মাদ্রাসায় নিয়ে রাখছে, সেখান থেকে বাইর হইতে দেয় নাই। এদিকে শাপলা চত্বরে কয়েক লক্ষ লোক, এদের না আছে ওযু ইস্তিনজার ব্যবস্থা, না করা হয়েছে নামাজের ব্যবস্থা। আমি আমাদের মরহুম মাওলানা নূর হোসেন কাসিমি সাহেবকে জিজ্ঞাসা করছিলাম যে শাপলা চত্বরে যে এতগুলো লোক জমা করলেন, আমি আয়সা তো রাস্তা থেকে ফেরত গেছি, যখন দেখছি লাশ পড়তেছে, গুলি চলতেছে, আগুন জ্বলতেছে বাইতুল মোকাররমের আশেপাশে, তারপরে লাইব্রেরিগুলোতে, এই অবস্থা আপনারা মাইক পর্যন্ত বানতে পারেন নাই, তো কিসের উপরে ভিত্তি করে কয়েক লক্ষ লোককে পুরা রাত্রের জন্য ওখানে অবস্থান করতে বললেন? এদের খাওয়ার পানি কোথায়? এদের ওযুর ব্যবস্থা কোথায়? এদের নামাজ পড়বে এরা কোথায়? মাওলানা শাপলা চত্বর আমাদের কন্ট্রোলে ছিল। কি হেফাজতের বড় নেতা কি কয় হেফাজত, হ্যাঁ শাপলা চত্বর আমাদের কন্ট্রোলে ছিল না। এই বিএনপি প্রলোভন দেখাইয়া ভিতরে ভিতরে হেফাজতের কিছু নেতাকে ইয়ে করে শাপলা চত্বরে নিয়ে তারপরে এই মাইটটা খাওয়াইছে। 2-1 কইছে ঠিক ঠিক। এই যে শাপলা চত্বরে যদি এই রাইটটা অবস্থান করতে পারত, সকালবেলা বিএনপির গুলো আসতো, রাত্রে তো আসে নাই, সরকারের গদি ছাড়া ছাড়া আর কোনো উপায়। তো বিএনপি সরকারও যদি ক্ষমতায় থাকতো, তাহলে আওয়ামী লীগ যে কাজ করছে বিএনপিও সেই কাজ করত, যে আমাকে গদিতে থাকতে হলে কি করতে হইব? শাপলা চত্বর পরিষ্কার করতে হইব। তো এই পরিষ্কার করার জন্য সমানে মানুষ মারার জন্য তো গুলি করে না, কি সাউন্ড গ্রেনেড, জল কামান, হ্যাঁ ফাঁকা আওয়াজ, এইভাবে করতে গিয়ে কিছু আবার মারমুখী আছে না, এরা যখন তারপরে মারমুখী উঠছে তখন গুলি করছে, তো সেখানে লোক মারা গেছে। তো বলতেছিলাম আমাদের মুরব্বীরা সরল সহজ। এখন আমাদের বাবুনগরী সাহেব হুজুর, উনিও সরল সহজ মানুষ। আহলুল জান্নাতে বলহুন, হাদিস শরীফে আছে জান্নাতি মানুষ বলহোয়া আছে না, বলহোয়া আসলে বলহন অর্থ বলহোয়া নয়, বলহন অর্থ সরল সহজ সাদা সিদ্ধ। কি হাদিস পড়াইতে দিবেন, হাদিস তো খুব সুন্দর পড়াবেন, ওয়াজ করতে দিবেন, ওয়াজ তো খুব সুন্দর করবেন, কিন্তু রাজনীতি যে একটা ভিন্ন জিনিস, বিচক্ষণতার প্রয়োজন, সেটা তো মুরব্বীর নাই। আমি হুজুরের দোষ বলতেছি না, এ বাইরে কথা বলে কারা, হ্যাঁ বেয়াদবগুলো কোথাকার, কথা বলবি স্টেজে আওয়াজ আসবে কেন? খতিবে আজম, এখানেও হেফাজতের অনেক লোক আছেন, আমি হেফাজতের লক্ষ্মীপুর জেলার তারপরে প্রধান
পৃষ্ঠপোষক, উপদেষ্টা। তো এই যে বললাম বাবুনগর শাহ হুজুর রাজনীতি বুঝেন না, এটা ওনার দোষ না। খতিব আজম হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমি নিজ কানে শুনেছি, যে হাটহাজারের বড় মুফতি সাহেব হুজুর মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ বললেন যে তিনি আমার ওস্তাদ, আমি ওনার মুরিদ, উনি আমার শায়েখ, কিন্তু আমার শায়েখ রাজনীতি বুঝেন না। রাজনীতির ব্যাপারে আমার শায়েখ কি বলছে এটা আমি মানতে পারি না। আমি রাজনীতির ব্যাপারে মোকাল্লেদ হলাম মাওলানা আথার আলী, কি নেজামে ইসলাম পার্টির প্রতিষ্ঠাতা যিনি, লেকুল্লে ফন্ডেন রেজা। এই জন্য বাবুনগর শাহ হুজুর আমাদের মুরব্বী, শ্রদ্ধার পাত্র, সব কিছু ঠিক, কিন্তু সিয়াসি বিচক্ষণতা, রাজনৈতিক প্রজ্ঞা এটা ওনার নাই। আমি এটা ওনার দোষ বয়ান করি নাই। লেকুল্লা ফন্ডেন রেজা, ডাক্তার ইঞ্জিনিয়ারিং কাজ করতে পারে না, ইঞ্জিনিয়ার ডাক্তারি কাজ করতে পারে না। তো বাবুনগর শাহ হুজুরকে বোঝানো হয়েছে যে জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় আমাদের কওমি মাদ্রাসা রাখবে না, কওমি মাদ্রাসা থাকবে না। আরে বাংলাদেশ থেকে কওমি মাদ্রাসার এক চুল পরিমাণ ক্ষতি করতে পারে কোন শক্তি আছে? কোনো সরকারের নাই, কোনো দলের নাই। আমরা জামাতের সাথে ঐক্যজোট শুধু নির্বাচনী ঐক্যজোট, কি যে নির্বাচনে এক আসনে আমরা ইসলামিক কয়েকটা দল, কয়েকজন প্রার্থী আমরা মোকাবেলা করব না, তাহলে ইসলামের ক্ষতি হবে। তো যেখানে জামাতে ইসলামের প্রার্থী শক্তিশালী সেখানে জামাতে ইসলাম নির্বাচন করবে, আমাদের হাত ফাঁকা থাকবে না, রিক্সা মার্কা থাকবে না। আর যেখানে হাত ফাঁকা শক্তিশালী, যেমন আমার কমলনগরে, সেখানে হাত ফাঁকা নির্বাচন করব, সেখানে জামাতের প্রার্থী থাকবে না, রিক্সা থাকবে না। এটাকে বলা হয় তারপর আসন সমঝোতা। কি তো বলে ঐক্যের কথা প্রকাশ করে না কেন? প্রকাশ করলে এই ঐক্যের ভিতরে দল যেগুলো আছে না, এগুলো তোলা বিক্রি হইব 1000 টাকা করে, বুঝছেন না? একটা দলেরই কিনে লইতে পারলে তো ঐক্য ভাঙিয়ে গেল, বুঝছেন না? কাজেই যখন তারপরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তফসিল ঘোষণা করা হবে, এরপরে দেখবেন যে তারপরে ঐক্যের সিদ্ধান্ত আসছে। তো আপনাদের এলাকায় এখানে প্রার্থী কি জামাতের না হাত পাকার? আমার জানা নেই না, এখন সবটা আছে, এখন সবটা আছে, কোনোটা নাই। কোনটা? হ্যাঁ, এখন শেষ কোনটা থাকবো ওটার পিছনে সবাই থাকবেন, ওটাকে জয়যুক্ত করবেন। তো যাই হোক, এটা আপনার আশা, দাড়ি ফাল্লাওয়ালার তারও তো আশা যে আমারটা আগায় থাকবে, আশা সবাই করতে পারে, কোনো অসুবিধা নাই।